এসআইআর এর শুনানিতে হেনস্থা, দুর্ভোগের ছবি মালদাহে। 90 ছুঁই ছুঁই মহিলাকেও সশরীরে শুনানির কেন্দ্রে তলব। একইভাবে শুনানিতে হাজির পক্ষাঘাত জনিত সমস্যায় ভোগা মহিলা ভোটার। মালদাহের জেলা স্কুল শুনানি কেন্দ্রে এমনই ছবি ধরা পড়ায় উঠেছে প্রশ্ন। ছেলে খোকন দাসের দাবি, বয়স এবং শারীরিক সমস্যার কথা জানানোর পরেও শুনানি থেকে ছাড় দেওয়া হয়নি। এই নিয়ে সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, মালদা শহরের মনস্কামনা পল্লীর বাসিন্দা মা ঝর্ণা দাস আর পক্ষাঘাত জনিত সমস্যায় আক্রান্ত মেয়ে অঞ্জনা দাসকে এদিন মালদা জেলা স্কুল শুনানি কেন্দ্রে ডাকা হয়। চরম শারীরিক সমস্যার মধ্যেও মা আর বোনকে নিয়ে শুনানি কেন্দ্রে আসেন খোকন দাস। ক্ষোভ জানিয়ে তিনি বলেন, কয়েকদিন পরেই মা 90 বছরে পা দেবেন। দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছেন, কিন্তু তাদের শুনানিতে ডাকা হয়েছে। শুধু তাই নয়, বাড়িতে গিয়ে শুনানি না করে বাধ্য করা হয়েছে শুনানি কেন্দ্রে আসতে। এভাবে প্রমিত ভোটারের ক্ষেত্রে বাড়িতে গিয়ে শুনানি না করে কেন শুনানি কেন্দ্রে তলব তা নিয়ে ক্ষোভ জানান অনেকেই। তবে শুধু তারাই নয়, এদিন মালদাহে জেলা স্কুল শুনানি কেন্দ্রে দেখা যায় দীর্ঘক্ষণ কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে মহিলারা। আবার অনেক প্রবীণ মানুষও দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকেন প্রচন্ড ঠান্ডার মধ্যেও। শুনানি প্রক্রিয়ায় অব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। আমাদের সবারও হয়ে গেছে, আমার হয়নি। সবার হয়নি, আমাদের বলেছিল তো বাড়ি বাড়ি যাবে, তো বাড়ি বাড়ি গেছিল না, আমাদের বাড়ি আসেনি। ঠান্ডার মধ্যে আসতে হলো। হ্যাঁ, ঠান্ডার মধ্যে। হ্যাঁ, ও কার সাথে আসলেন এখানে? আমার খুব কষ্ট, পায়ে চলতে পারি না। কে নিয়ে আসলো আপনাকে? আমার দাদা অসুস্থ আছেন? আমার পা প্যারালাইসিস হয়ে গেছে। আগে ভোট দিয়েছেন? হ্যাঁ, আগে ভোট দিয়েছেন? হ্যাঁ, আমি 18 বছর পর থেকেই ভোট দিচ্ছি। আমি ভোট দিয়েই যাচ্ছি। এই তো এই 1 বছর হলো আমার পা এরকম হলো। আপনার নাম? আমার নাম অঞ্জনা দাস। মার ও পিপিওটা দেয়নি, ওই জন্য হিয়ারিং রেখেছে। আজ থেকে তো 70 বছর ধরে তো ভোট দিয়ে আসছে, কোনোদিন কিছু অসুবিধা হয়নি। এখন একটা আবার চোথা দিয়েছে যে ওটা কল করেছে একে। তা আমরা তাও বললাম যে আমাদের তো এই অবস্থা, একটু দেখুন না, অসুস্থ। কোথায় বাড়ি আপনাদের? মনস্কামনা পল্লী, কিন্তু আমরা প্রথমে তখন ওখানে ছিলাম, আগে রেল কলোনি ছিলাম। তারপরে ওখান থেকে হয়ে আমরা যখন একটু মানে রেলের টাকা করিতে আটকে থাকে তো বাবা মরে যাওয়ার পর, ওই টাকাটা পাওয়ার পর আমি আবার বাবলাদার ওয়ার্ডে 21 নম্বর ওয়ার্ডে এখন বাড়ি গেলাম। আপনার ওনার শারীরিক অবস্থা কিরকম, কি অবস্থায় নিয়ে আসলেন? ওই টোটো করে যাই আমার করে ধরে দেন। কাকে পেয়ে নিয়েছেন আপনি? হ্যাঁ, এটা আমার বোন আর আমার মা, দুজনেরই নাম্বার পড়ে গেছে। দুজনেরই নাম্বার পড়ে হ্যাঁ, গেছে। আর এরও একটা মেয়ে আছে শতদিনে, ও ক্যালকাটা ইউনিভার্সিটিতে এখন ডাক্তারি পড়ছে, ওরও নাম্বার আছে। আপনার মায়ের বয়স কত? এই 90। 90 বছর বয়স। ওনাদের তো বাড়িতে গিয়ে হিয়ারিং করার কথা হয়েছিল। এটা আমাদের তো বললো না। আমি তো বিয়ালোকে বারবার বললাম বিয়ালোকে যে ওদেরকে একটু দেখুন না। হ্যাঁ, তখন বললো যে না, যেতে হবে আপনাকে। সিআর না কি ওদের কে অফিসার আছে আমি তো জানি না, বললো যে ওখানে যেতে হবে। বয়স কত বললেন? এই আপনার ওই আর মনে করেন 4 দিন পরে 90 হয়ে যাবে। আপনার নাম? আমার নাম হলো খোকন দাস। কি নাম ওনার? হ্যাঁ, আপনার কি নাম? ঝর্ণা দাস। কত নম্বর, কত কোথাকার ওই ভোটার? 110, ওই আপনার মনস্কামনা পল্লী। আপনার মা? হ্যাঁ। আপনার নাম? আমার নাম ওই যে বললাম খোকন দাস। বলছি, এসআইআর এর তো হিয়ারিং শুরু হয়েছে, মানুষের কাছে কি ফিলিংস পাচ্ছেন, কি ফিডব্যাক, মানুষ কি বলছেন? অনেকে হয়রানি হচ্ছেন বলছেন। দেখুন, এসআইআর এর প্রসেসে আমরা মনে করি এই শুনানির পর্বটা যেভাবে করতে চাইছেন নির্বাচন কমিশন বিজেপির ইনস্ট্রাকশনে, সেটা অবৈজ্ঞানিক। এই যে প্রয়োজনীয় ম্যাপিং এআই দিয়ে করছেন, এই ম্যাপিং এ বৈধ ভোটাররা হয়রানির শিকার হচ্ছেন। নির্বাচন কমিশন বলেছিল যে বাবা মা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদা, এবং সেখানে যদি কারো মুসলিমের ক্ষেত্রে মোহাম্মদ বাদ থেকে থাকে তখন, তারপরে তো ওটা রেক্টিফাই হয়েছে। কোথাও পবন কুমারের জায়গায় পবন অন্য কিছু হয়েছে। এই সব যে ভুলগুলো, এটা কিন্তু বিএলও স্তরে মিটিয়ে নেওয়া যেতে পারত।
সেগুলোকে আবার ডেকে এই শীতের কনকনি ঠান্ডায় বাচ্চা নিয়ে অনেকে লাইনে। বাচ্চা নিয়ে দেখুন না, বৃদ্ধাদের ডাকছে, বলছে যে তাদের বাড়িতে গিয়ে শুনানি করবে। যখন ভোট বাড়িতে গিয়ে নিতে পারছে, তখন যদি তাদের শুনানির দরকার পড়ে, কেন নির্বাচন কমিশন বাড়িতে যাবে না? আর এই ঠান্ডা কনকনের দিনে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে, আমরা দলগতভাবে নিশ্চয়ই তার বিরোধিতা করছি। আপনাদের ক্যাম্পও হয়েছে দেখলাম। এবং না, আমাদের পাশাপাশি আমাদের দলের নির্দেশ আছে যে আমরা এই শুনানি চলাকালীন প্রতিদিন আমাদের ক্যাম্প বসবে। ক্যাম্পে বসে কারো যদি কোনো জেরক্সের করতে সমস্যা হয়, কারো যদি কোনো ইমিডিয়েট ফটো তোলার জন্য ব্যবস্থা করতে হয়। এবং আমরা তো প্রথম দিন থেকে মাঠে ছিলাম। গোটা পশ্চিমবাংলায় যেটা ভেবেছিল অন্যান্য স্টেটের মতন যে এখানে ফুৎকারে মানুষকে ভোটের নাম বাদ দিতে হবে, আমরা প্রথম ঝাঁপিয়ে পড়ার ফলেই মানুষ কিন্তু প্রথম হয়রানি থেকে অনেকটা আমরা বাঁচিয়ে দিতে পেরেছি। নথিপত্র নিয়ে সমস্যা হচ্ছে, সেসব নথিপত্র। হ্যাঁ, নথিপত্র তো দাও, আমাদের তো হেল্প ডেস্ক আছে তার জন্য। নথিপত্র দাও, নথিপত্র ফ্যামিলি রেজিস্টার আমাদের জোগাড় করে দিতে হবে। সরকারি জায়গায় বলে দেওয়া হয়েছে কোনো ভোটার যদি ফ্যামিলি রেজিস্টার বিভিন্ন সময় বিভিন্ন রকম সরকারি হয়, ICDS এর বিভিন্ন জায়গায় কাজ হয়। এরকম মানে যেখানে হিয়ারিং হচ্ছে তার পাশে ক্যাম্প করা নিয়ে বিজেপি প্রশ্ন তুলছে। না, এখন এর আইন বিএলএ আমাদের বক্তব্যটা পরিষ্কার। কালকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে BLA 2 যখন বাড়ি বাড়ি যখন বিএলও যাচ্ছেন তার সঙ্গে থাকতে পারেন, তাকে যখন সব সয়ে দরকার হয়, কেন তিনি শুনানিতে থাকতে পারবেন না? আমরা তো এটার জন্য দলগতভাবে কোর্টে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। আর শুনানি ক্যাম্প পাশাপাশি সহায়তা শিবির আমরা করতেই পারি, নিশ্চয়ই একটা ডিস্টেন্স রেখেই করছে, যে সরকারের কাছে এসে বা শুনানির জায়গায় এসে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902।